দর্শক, আমরা আছি হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার রানীগাঁও যে রুট, চুনারঘাট টু সুন্দরপুর রুট। এখানে কিন্তু কিছুক্ষণ আগে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ভাই আপনারা কে আসলা? ভাই কে আসলাম এখনো দেখছুন? আপনি দেখছুন নি? ঈশ্বর সম্পর্কে জানেন নি? একটু সবাই একটু জানাইতে যদি। জি, পরিবার লইয়া তো আইছে মিরপুর থেকে, মিরপুরের দিক থেকে, আর আইসা সোনারঘাট থেকে। সোনারঘাট থেকে আইছে ওই যে মোটরসাইকেল, আর এটা আইছে গাজীগঞ্জের যা যাইতো বাড়ির দিকে রওনা দিছে। আর এই সময় মুখামুখি কেউ কেউ মারা গেছে? মারা গেছে জায়গাতে একজন, আর সিএনজির পরিবার সহ এরা আশ্বাস না সিলেট গেছে। সাইকেলে একজন আছিল, আমরা একজন জীবিত আছে, হসপিটাল সাইকেলে যে মারা গেছে তার বাড়ি দিকে পার করলেন না? না, রানীগাঁও বড় বাড়ি। রানীগাঁও বড় বাড়ি থেকে বিদেশ থেকে আইছে নাকি? শুনলাম 15 দিন হয়েছে বিদেশ থেকে আইছে। বিদেশ থেকে আইছে। আর যে লাশ হইছে আছে বুয়া, এর জীবিত আছে হসপিটাল, ও চুনারঘাট হসপিটাল। এখন সোনারঘাট রাখছে না সিলেট, এটা বলতে না সিএনজির এরা রেফার করছে সিলেট। সিএনজি কয়জন আছিল? সিএনজির এরা 5 জন আছিল, এরা পরিবার আছে, বউ মেয়ে নাতি উঠি এরা পুরা ফ্যামিলি। আচ্ছা, ওই জায়গাটা একুরেট জায়গাটা কতক্ষণ আগে দুর্ঘটনা ঘটছে? আধা ঘন্টার উপরে। আধা ঘন্টা। পুলিশকে আচ্ছা, এই আপনার সিএনজি যাইতেছিল চুনারঘাটের দিকে আইছে, এই দিক থেকে আইছে গাজীগঞ্জ থেকে, বাড়ির দিকে রওনা দিতে বাড়ির সামনে ওই রাস্তা। আচ্ছা, তাইলে কি উনি এইদিকে ঢুকছিল না? বলেন তো প্লিজ একটু। তার মেয়ের ঘরের ছেলে নাতি নষ্টান লইয়াতে মিরপুর নিয়ে আসছে ওই সিএনজি। আচ্ছা, আইসা তার বাড়ির রাস্তা ক্রস, মানে মেইন রোড ক্রস করিয়া রাস্তা, তার বাড়ির রাস্তায় দিয়ে ঢুকবো। হ্যাঁ, এমত অবস্থায় দুটো গতিতে ওই মোটরসাইকেল আইয়া মানে তার সিএনজি তাতে কি করছে, মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মুখোমুখি হইতো না, মানে সাইটেই সংঘর্ষ হইয়া সরাসরি এই সাইডে দেখে আর ঢুকে মোটরসাইকেলটা রঙে ইয়া মার রঙে তার সাইডে ইয়া মোটরসাইকেলটা। কিন্তু সাইকেলটা আবার যে লোক সাইকেল আছে, এই লোকের উপরে আছে সাইকেলটা। ও যিনি ঘটনাস্থলে মারা গেছেন, ঘটনাস্থলে সাইকেলটা তার যে মৃত্যু তার উপরে আসলো। আমরা এখান থেকে দৌড়ে গেছি সাইকেলটা তোলা। যিনি মারা গেছেন তার নামটা কি আপনারা জানেন? তার নাম ফরিদ মিয়া। তার ভাইয়ের নাম নুরুল হক না গীতা। আর যে অ্যাক্সিডেন্ট মানে সিএনজি মারা আসিল, এরার অবস্থা ভালো না। তার নাতিটার অবস্থা এই মুহূর্তে খবর পাইলাম যে খুবই খারাপ। এদেরকে অভিগঞ্জে রাখে না, এরা সিলেট মানে নাতি বলতে ছোট নাকি বয়স? ছোট বাচ্চা। আর চালক আছে যে, জি, সেও 5টা। অবস্থা আসলে খারাপ, একটা সংঘর্ষ। মোটরসাইকেলটা খুব রাফে চালাই। মোটরসাইকেল আর সিএনজি কি দুইটাই পুলিশ নিয়ে গেছে নি? মোটরসাইকেল আর সিএনজি পুলিশে নিয়ে গেছে। ধন্যবাদ আপনারা। একটু দর্শক, আমরা কিন্তু এখন আছি চুনারঘাট উপজেলার যে সোনারঘাট টু সুন্দরপুর রুট, এই রুটে। এখানে কিন্তু সুন্দরভাবে একটা রুট করা হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। যদিও আমরা একটু আগে আসলে পুরোটা আপনাদের দেখাতে পারতাম।
তবে আপনাদের তথ্য দিতে পারবো, আপনারা একটু যারা আছেন আমার সাথে আপনারা একটু শেয়ার করবেন। আর এখানে এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে কিন্তু সিনজির বাড়ি না, যে সিএনজির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে, এই গেট দিয়ে কিন্তু সিএনজি ঢুকতে চাইছিলেন, তো তার বাড়িতে যাচ্ছিলেন। তো এই সময় কিন্তু তিনি ঢুকার সময় মোটরসাইকেল দ্রুত গতিতে ছিল, তিনি কন্ট্রোল করতে পারেননি, সরাসরি সিএনজির উপরে আঘাত আসে। ঘটনাস্থলেই যে মোটরসাইকেল চালক, তার নাম ফরিদ মিয়া, এখানে রানীগাঁও না বাড়ি, রানীগাঁওয়ের বড় বাড়ির, তিনি কিন্তু ঘটনাস্থলে মারা গিয়েছেন। আর সিএনজিতে কয়জন আছিল? 4-5 জন নাকি? 5 জনই। সিএনজিতে যারা ছিলেন তারা আসলে আশঙ্কাজনক অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে। সাইকেল কি পুলিশ নিছি গা? ও উনি মনে হয় সিএনজিটা মনে হয় ইদি কিভাবে ঢুকছিল নাকি? হ্যাঁ, আমি ছিলাম। আচ্ছা, মোটরসাইকেল এমনি এবারে মার দিছে। দর্শক, এখানে এখনো তাজা রক্ত পড়ে আছে, কিন্তু আমরা ভিডিও রেস্ট্রিকশনের জন্য আপনাদের দেখাতে পারছি না। কিছুক্ষণ আগে এই মর্মান্তিক দুর্ঘটনা আসলে ঘটে গেছে। এটা কি ফিরের গাঁও? হয় এটা পূর্ব ফিরের গাঁও গেট, ওই গেট রাহিব বিক্রির সামনে। দর্শক, আমরা যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, মর্মান্তিক দুর্ঘটনাটি, এটি চুনারঘাট এবং সুন্দরপুরের রাস্তা। এটা পূর্ব পীরের গাঁওয়ের গেট আছে এখানে, এই নামক স্থানে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় নিমিষে একটি তাজা প্রাণ হারিয়ে গেছে, এবং সাথে সাথে যারা সিএনজিতে ছিলেন, সিএনজি এবং মোটরসাইকেলের মুখোমুখি, সিএনজি যে ছিলেন, সিএনজির যা প্যাসেঞ্জার ছিলেন তারাও মর্মান্তিকভাবে আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন। সিএনজির মারা গেছে না মোটরসাইকেলের? কই না আপনি, কই? মোটরসাইকেলের ড্রাইভার মারা গেছে ফরিদ মিয়া। আর সিএনজির যে যাত্রী, এরা একই ফ্যামিলির লোক, তবে শুধু একটা বাচ্চা, এটা সম্ভবত বাঁচবে না। তারা এক ফ্যামিলির লোক। জুনাইদ মিয়া জানতে চেয়েছেন কোন জায়গা, এমডি শাহিন জানতে চেয়েছেন কোন জায়গা। আপনারা যারাই জানতে চেয়েছেন ভাই, এটা পীরের গাঁও। এমডি হুসাইন আহমেদ নাহিম জানতে চেয়েছেন কোন জায়গা, এটা পীরের গাঁও। আপনি লিখেছেন পীরের গাঁও। হ্যাঁ, এটা চুনারঘাট উপজেলার পীরের গাঁও, পূর্ব পীরের গাঁও। না, আমরা 9 মিনিট আগে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলবো, আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা যারা সড়কে, হ্যাঁ এই রক্ত, এগুলা পুরা রাস্তায় রক্ত। আপনারা যারা চলাফেরা করেন, বাইক চালান, যানবাহনে চলাফেরা করেন, গাড়ি চালান, চালক ভাইয়েরা যারা আছেন, সাবধানে আপনারা গাড়ি চালাবেন, বাইক চালাবেন। আসলে নিমিষে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়। কিছুক্ষণ আগেও একটি তাজা প্রাণ পৃথিবীতে ছিল, কিন্তু এখন একটু সাবধানতার কারণে কিন্তু পরে চলে গেলেন সেই ফরিদ মিয়া। তিনি প্রবাস থেকে এসেছিলেন, 15 দিন হয়েছে। শাহ নূর রহমান, যাকে জিগাইছেন আমার বিআই সফর আলী। আচ্ছা, ঠিক আছে, আপনার বিআইকে ধন্যবাদ।
ফারাবি হাসান জুয়েল, চুনারঘাট নতুন বাজার নাকি ভাই? আর কিভাবে হলো ভাই? এটা চুনারঘাট নতুন বাজার না, এটা ইউই পীরের গাঁও না, এটা পূর্ব পীরের গাঁও, অর্থাৎ চুনারঘাট থেকে সুন্দরপুর যাওয়ার যে রাস্তাটা, এটা ব্রিকফিল্ডের পাশে। ভাই কয়জন মানুষ মারা গেছে? এমডি এম এ জাহাঙ্গীর ভাই, ঘটনাস্থলে একজন মারা গেছেন, তবে কয়েকজন আসলে আশঙ্কাজনক অবস্থায় আছেন, তাদের নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, সিলেটে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চেষ্টা করব হসপিটালে যে গিয়ে আপনাদের সোনারঘাট হাসপাতালে গিয়ে আপনাদের বর্তমান অবস্থাটা দেখানোর বা জানানোর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভেচ্ছা অবিরাম।